নমস্কার, ডেইলি নিউজলাইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। সংবাদ পড়ছি আমি বিশ্বজিৎ। বিয়ে বাড়িতে হামলা চালালো দুষ্কৃতী দল। ঘটনাটি ঘটেছে মধ্য ধলাইয়ের পানিবড়া বাজারের কালীবাড়ি রোডে। দুষ্কৃতীদের এ ধরনের হামলাবাজি এবং অপকর্মে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত ঘটনায় পানিবড়া কালীবাড়ি রোডের রামকৃষ্ণ পাল এলাকার রবীন্দ্র পালের পুত্র রিটন পাল ও শিবম পালকে অভিযুক্ত করে ধলাই থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার রামকৃষ্ণ পাল বলেন, 29 জানুয়ারি এলাকার কৃষ্ণদের বাড়িতে যখন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল, তখন রিটন পাল ও শিবম পাল এসে অশ্লীল গালিগালাজ শুরু করে হামলা চালায়। তিনি প্রতিবাদ করলে রিটন ও শিবম তার পুত্র রোহিত পাল ও তার উপর হামলা চালায় বলে অভিযোগ তোলেন রামকৃষ্ণ পাল। এদিকে কৃষ্ণদেব বলেন, দুষ্কৃতীদের এ ধরনের অপকর্মে বিয়েবাড়ির আনন্দ মাটি হয়ে যায়। তিনি বলেন, দুষ্কৃতীদের হামলায় আতঙ্কিত হয়ে অতিথিরা প্রাণে ভয়ে পালিয়ে যান। ঘটনাটির উপযুক্ত তদন্ত করে রিটন পাল ও শিবম পালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রামকৃষ্ণ পাল ও কৃষ্ণদে। তারা বলেন, আগেও অনেক অপরাধমূলক কাজকর্ম করেছে রিটন পাল ও শিবম পাল। বিস্তারিত দেখতে থাকুন ডেইলি নিউজ লাইনের ক্যামেরা। মাতিয়াল আপনার দাদা কিতাব বহুত দুঃখের ব্যাপার। সেই দিন অধিবেশনের দিন সকালবেলা তারা ভদ্রভাবে আমরা 5-6 জনে বুঝলাম যে বা মাটিটা টানিও না, আমরা প্যান্ডেলের যেগুলা কাজ পর্দাগুলো নষ্ট হয়ে যায়, তুমি আজকে কালকের দিন বাদে পরশু দিন থেকে তুমি দিনের এইতে টানবাই। সে তখন আমাদেরকে বলছে যে আমি মাটি টানবো, কার হিম্মত আছে 5টা পর্যন্ত টানবো। এরপরে 3টার সময় হ্যাঁ গাড়িটা বন্ধ করছে, আর কোনো মাত হইছে না, তাহলে কোনো রাগান্বিত মাত হইছে না। সে সন্ধ্যা পরে মদ ওভার খাইয়া আইয়া সেইরা বিয়া বাড়ি ঢুকিয়া সেইরা গেটের মুখো আইয়া আমারে খুঁজাইতেছে। হ্যাঁ, এরপরে আমার ছেলে আমারে গালাগালি করতেছে বাপ তুলিয়া। তো আমার ছেলে প্রতিবাদ করতে, ছেলেরা ইয়ে বসকেশ মারি দিছে একদম ঠোঁট বেরিয়া। তখন গিয়া মানে বিয়াবাড়ির সব বাড়িছে, আমরা বিয়াবাড়ির মেইন গার্জিয়ান যে কৃষ্ণ দে তাইনও বাড়িছে সেইরা সে আমিও দৌড়িয়া গেছি। যাওয়ার পরে আমার নাকে মুখে শুরু করছে। তখন আমরা আর জানার বাইরে চেয়েছি না, আমরাও তারে দৌড়িয়া মানে ইয়ে করছি। হ্যাঁ, অতটুকুই আমরা বক্তব্য। আমরা দুঃখের ব্যাপার, আমরা অধিবেশন দিন মানুষ আসিল প্রায় 150-200 মানুষ, এটা খানি দানি সব বিনাশ হয়েছে। মেয়েলোক এরা সবাই ভয়ে, পুরুষ মেয়েলোক সব রাত্রে 10-11টায় বাগিয়েছে। যে জায়গার সমস্ত রাত্রের প্রোগ্রাম এই জায়গায় 10-11টার সময় সব মানুষ বাগিয়েছে। বিয়াবাড়িতে অনেক ক্ষতিগ্রস্ত। এটা নিয়ে বিয়াবাড়ির গার্জিয়ানরা বহুত খানতেছে, দুঃখ ভাবতেছে। স্যার ওইটাই আমাদের বক্তব্য আর কি। কে মারছে? মার্শাল লিটন পাল এবং শিবন পাল, ছোট ভাই শিবন পাল। বাড়ি কোন জায়গায়? বাড়ি ওই পানিবাড়ি কালীবাড়ি রোড আমাদের বাড়ি। শনি মন্দিরের অপোজিট সাইডে। কেসই দিছেন নি? কেস তো বাধ্য হইয়া গেলাম আর কি। তখন আমরা ব্লিডিং চলে আর খানে দিই। ও থানাতে একটা যদি না জানাই, থানায় আমরা দুষবো, আপনারা এই ঘটনা হয়েছে আমরা জানাইল না। ও আমরা বাধ্য হইয়া গেছি, গিয়া সেটা একটা এফআইআর। এও আমরা ভয়ে কি এফআইআর লিখতাম আমরা তো জানছি না এই নমুনা হেজেন আতঙ্কবাদী করবো করি। আমরা সব বিয়া লইয়া। হ্যাঁ, আমরা বিয়া লইয়া ব্যস্ত। মারছে কারে? মারছে, আমাকেও মারছে, আমার ছেলের তো আগে মারছে। ছেলে কে? ছেলে রোহিত পাল। আমি প্রথম গেছি কেন, আমি কইছি দাদা কি হইছে? না তোর বাবা কেন গাড়গাটটা আমি দেখাইছে, আমি তো মাটি টানমু, তোমরা বাবাই পোয়াই যা করবার করিলিও, ঠিক আছে। তখন গিয়ে আমি ঘটনাটা শুনিয়ে আর কি, তার মাঠটা শুনিয়ে আমি লগে লগে ঘরে গেছি। গিয়া বাবার তার ছোট ভাই একটা আইসে লাঠি ডান্ডা লইয়া ডেগাল লইয়া আইয়া ও বাবার পেটের দিকে গাঁততে লইতে আসলো জিনিসটা। এরপরে এখানে অনেক মানুষ দাঁড়ানি আসলো, গিয়া ডেগারটা তার হাত থেকে কাড়াকাড়ি করিয়া মানুষে লইছে। লোয়ার পরে হাতে ডান্ডা আসলো, ডান্ডাটা দিয়ে বাবার মাথার জখম করতে আসিল। এইখানে কন্যার বাই দৌড় মারিয়ে গেছে। যাওয়ার পরে কাকু কাকু কইয়া এখানে মাথাতে হাত দিছে। হাত দেওয়ার পরে ওই যে যেটা বাড়ি পড়তে আসলো বাবার মাথাতে, ওই বাড়িটা পড়ছে তার হাতে, ঠিক আছে। তারপরে কি মানে সবে টানাটানি করি, এখন অতজন বহু মানুষ আসিল, তারাই টানিয়ে নিছে ওদিকে, আমরা ওদিকে আনি নিছে জিনিসটা। মানে এখানে আর কি আমরা থানাত গেছি আর কি। তারপরে তো থানাত গেছি। পরে তো স্যার 7টার সময় আমরা গাড়ি মাটি উঠে টানা আইছে। তা আমি উঠিয়া কইছি, তো হেরে কইছি যে এদিকে বিয়া একটা প্যান্ডেল দিয়ে নষ্ট হয়ে যায়। তো কইতে আচ্ছা ঠিক আছে 4টা পর্যন্ত আমি চালাইম, আমি আর কিছু মাতিছি না। তার আমি গেছি গিয়ে খাবো, কিন্তু আমার বোনের বিয়া, তোর আমার তারা আসলা, তো কাকু তারা আসলা, এটা তো আমি জানি না কিতা হইতে পারে। তো হয়ে আইছে 7টার সময় লিটন পাল। পরে আমার ডাকিয়া লিয়া গেছে, পরে আমার বোনের জামাইরে ডাকিয়া লিয়া গেছে নোয়ার পরে কলা করি। পরে হে আইছে, আওয়ার পরে ওই তো হয়ে গেছে ইয়া তার বাবার লোক কিটা কিটি গালি উলি করছেন। পরিয়া হেরে মারি দিছে একটা। মারার পরে আমি আটটাইছি, লিটন ফালে এর কথা হাত তুলছে। হাত তোলার পরে আমি আটটাইছি।
এটা রাখটাইবার পরে তো ওলা করে পরে তো আর তার ভাই সব আইসন সব আওয়ার পরে মানে তোর রাখটা নিয়ে চেষ্টা করতো তো গালি তো দিতে খারাপ খারাপ করে কিটা কিটা করে মাইরো ভাই লাঠি উঠি ওই মাইরও করছে স্যার এটা তো মাইরও কথা স্যার পুরো হাতিয়ার লই তো ঠিক আছে কিন্তু স্যার অতজন মানুষ যে আমি আমার তো একটা ইজ্জত সম্মান আছে না স্যার। তো সব মানুষ স্যার ডরাইয়া সব গেছেন আর কিতা কইতো স্যার আমার জিনিস জিনিস আনছে মানে বিয়ে বাড়ি আসলো ওই বিয়া বাড়ি অধিবাস দুষ্টু মেশ স্যার তো হয়ে যায় এটা জানেন 100 জন হইলে 200 জন হইলে জিনিস জিনিস সব নষ্ট হয়ে যায় সব ডরে বাকি গেছে 10:30টার ভিতরে আমরা গেছিলাম আইয়া দেখি কেউ নাই হালা চিত্র কিতা হইছে হইতাম না স্যার হালা চিত্র হইছে ওই আলা চিৎকার তো হইছে স্যার সব বিয়া বাড়ি তো প্রচুর মানুষ থাকে না একটা জুম থাকে স্যার। জুমটা নষ্ট হয়ে গেছে ওই। দিবাস হইছে আর কেটা হইতাম না আপনার বিচার লাগে ওই বিচার তো একটা উচিত বিচার চাই আর উচিত শাস্তি চাই এটাই প্রশাসনের কাছে একটা অনুরোধ যাতে উচিত শাস্তি আর উচিত বিচারটা চাই সোমবার দিন আসলো আর আমরা সোমবারে 29 তারিখ আসলো মঙ্গলবারে বিকালে আসছিল বিয়াটা আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন। নতুন ভিউয়ার্স হলে আমাদের চ্যানেলটি চট করে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, তার সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি নিউজলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ।